হ্যালো স্টুডেন্ট, দ্য ফিনিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত। দেখো, আগের ক্লাসে আমি তোমাদের সেমিস্টার 2 এর যে এডুকেশন এর যে সিলেবাসটা সেটা সম্পর্কে তোমাদের বিস্তারিতভাবে বুঝিয়ে দিয়েছি। তো সিলেবাসটা তোমরা আশা করি সবাই ভালোভাবে বুঝে গেছো। কি ভয় পাওনি তো? ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ এরপর আমরা সিলেবাসের মধ্যে যে অংশটা একদম একটা প্রাইমারি বা প্রিলিমিনারি আইডিয়া আমরা এখন এই ক্লাসে দেব। একদম পরিষ্কার ভাবে তোমাদের সামনে এটা বলবো। দেখো, নোটস, বই সবকিছু আছে, অনেক নোটস আছে, বই অনেক আছে, সবকিছু আছে, কিন্তু একটা বিষয় বলি, তোমরা যে বিষয়টা পড়ছো সেটা তোমাদের কাছে কিন্তু নতুন একটা বিষয়। তোমাদের এই বিষয়টা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা নিতে হবে। এই ধারণাটা যদি তুমি নিয়ে নাও বা পেয়ে যাও, পরিষ্কারভাবে তোমার মনে সারা জীবন গেঁথে থাকবে। তো দেখো, আমাদের যে সিলেবাসটা আছে সেই গ্রুপ সি ইউনিট 1 এর একদম ফার্স্ট যে অংশটা আছে সেইটা নিয়ে আমরা আলোচনা একটুখানি করব। কি আছে? ইউনিট 1 এর যে সাব ইউনিট আছে, সেই সাব ইউনিট কটা বলেছি? 3টে বলেছি। সেই 3টে সাব ইউনিটের যে ফার্স্ট অংশটা আছে কি না, শিক্ষা মনোবিজ্ঞানের যে পার্ট, শিক্ষা মনোবিজ্ঞানের অর্থ, প্রয়োজনীয়তা, এগুলো আছে। তো আমরা একদম প্রথমের একটা অংশ, সেটা হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞানের অর্থ, এটা আমরা আজকে আলোচনা করব। দেখো, মনোবিজ্ঞান, ঠিক আছে, এখানে শিক্ষা মনোবিজ্ঞানের অর্থ আমরা পড়ছি, কিন্তু প্রথমেই শিক্ষা মনোবিজ্ঞান এই বিষয়টা জানার আগে আমরা মনোবিজ্ঞান এই বিষয়টা কিন্তু আগে জানতে হবে। সাইকোলজি, এই সাইকোলজি এই যে টার্মটা তোমরা কিন্তু সবাই কম বেশি অনেকেই কিন্তু শুনেছো এই টার্মটা, ঠিক আছে। এই সাইকোলজি, এই সাইকোলজি আছে, ওই সাইকোলজিস্ট নাম এই, বা এই সাইকোলজিস্টের কাছে যেতে হবে, বা এই সাইকোলজি আছে, এরকম। আর সিনেমায় বলো, টিভিতে বলো, বা তোমরা নিউজ পেপারে বলো, বা বন্ধুদের মুখে বলো, বা আত্মীয় স্বজনদের মুখে বলো, এরকম এই টার্মটা কিন্তু শুনেছো তোমরা, নতুন নয়। তো বিষয়টা হচ্ছে এটাই যে মনোবিজ্ঞান বা সাইকোলজি, এডুকেশনাল সাইকোলজি পরের ব্যাপার, আগে সাইকোলজিটা জানতে হবে। সাইকোলজি অর্থাৎ মনোবিজ্ঞান, প্রথমেই বললি এর বানানটা, ঠিক আছে। সাইকোলজি বানানটা উচ্চারণে মনে হচ্ছে যেন এস দিয়ে শুরু, কিন্তু তা না, এস দিয়ে নয়। দেখো, PSYCHOLOGY, তাই বানানটা কিন্তু ইংরাজি যে বানানটা সেটা কিন্তু এরকম হবে, ঠিক আছে। এটা যেন কখনোই ভুল করে ফেলো না, ঠিক আছে। প্রথমেই তোমাকে বানানটা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা নিতে হবে যে সাইকোলজি বানানটা কি। এইবার হচ্ছে যে সাইকোলজি বিষয়টা কি সেটা আমরা একটু জানি। তো দেখো, এই যে সাইকোলজি, এই সাইকোলজিটাকে যদি আমরা ভাঙি, ঠিক আছে, তো সেখানে দেখো, এখানে বাংলা অর্থটা কি? মনোবিজ্ঞান, ঠিক আছে। মন আর বিজ্ঞান। মন এই শব্দটার সঙ্গে আমরা পরিচিত। কে বললো আমার মনটা আজকে খুব খারাপ, জানিস? বললো আমি আজকে খুব হ্যাপি, আমার মনটা আজকে খুব ফুরফুরে, খুব আমি ভালো আছি। তাহলে এই যে মন, এই যে বিষয়টা, সেটাই বিজ্ঞান ভিত্তিক আলোচনা, বা আমরা বলতে পারি মানুষের মন নিয়ে আলোচনা করে যে বিজ্ঞান, সেই বিজ্ঞানকেই বলা হচ্ছে মনোবিজ্ঞান, ঠিক আছে। এখন এইটা কিন্তু এই যে বললাম মনোবিজ্ঞান, মানুষের মন নিয়ে আলোচনা করে যে বিজ্ঞান, সেইটা কিন্তু এই যে সংজ্ঞাটার পরিবর্তন বা বিবর্তন হয়েছে বিভিন্ন ভাবে, ঠিক আছে। সেইটা নিয়ে আমরা ভাববো। প্রথমে হচ্ছে যেটাকে বলে ব্যুৎপত্তিগত অর্থ, ইংরেজিতে বলে এটিমোলজিক্যাল মিনিং, সেইটাকে একটু জানবো। দেখো,
এই এই যে বললাম মন নিয়ে আলোচনা করেছে বিজ্ঞান, সব সময় এটা কিন্তু সত্যি নয়, আমরা সেটাও জানবো। কিছু কিছু অংশে এই যে বললাম মানুষের মন নিয়ে আলোচনা করেছে বিজ্ঞান, হ্যাঁ, সে আবার আবার কিছুক্ষণ পর আবার একটা অন্য কিছু টার্ম আসবে, সেগুলো আমি বলছি। দেখো এখানে বলছি বুৎপত্তিগত অর্থ সাইকোলজি, যেটাকে ভাঙলে দুটো ভাবে ভাঙা যায়, দুটো শব্দ কিন্তু গ্রিক শব্দ। এখন আর তোমাদের এমসিকিউ পড়বে না, তাই তোমাদের এরকম ভাবার দরকার নেই যে এই গ্রিক শব্দ দিয়ে কোনো প্রশ্ন আসতে পারে, কিন্তু তোমাকে কিন্তু পরীক্ষার সময় 2 নম্বরের প্রশ্ন আসলে লিখতে পারে, তখন কিন্তু ভুলে যাবে এটা গ্রিক শব্দ না ল্যাটিন শব্দ, ল্যাটিন শব্দ না ইংরাজি শব্দ, ভুলে সব ভুল হয়ে যাবে। দেখো দুটো গ্রিক শব্দ সাইকি আর লগস, ঠিক আছে, লগস, এই দুটো শব্দের মিলনে সাইকোলজি শব্দটার উৎপত্তি। তো সাইকি কথাটার অর্থ কি? সোল বা আত্মা। এটাও আমরা কিন্তু শুনেছি, একটা ভৌতিক ব্যাপার ব্যাপার মনে হচ্ছে যে আত্মা, ভূত, আত্মা, এই ব্যাপারগুলো একটা খুব ভয় ভয় লাগছে, কিন্তু এটা ভয়ের কোনো ব্যাপার নেই। যে এই যে সোল বা আত্মা, ঠিক আছে, এই শব্দটার সাথেও কিন্তু আমরা পরিচিত। আমরা এই এই শব্দটা কিন্তু আমি যদি বলি যে সাইকোলজি শব্দটা কতজন শুনেছে আমি বলতে পারবো না, কেউ কেউ শুনেছে কেউ কেউ শোনে, কিন্তু আত্মা শব্দটা কিন্তু সবাই শুনেছি আমরা, ঠিক আছে। এই আত্মা আর এই যে লগস বা সায়েন্স, এইটা হচ্ছে বিজ্ঞান। তাহলে দেখো সায়েন্স অফ সোল, আত্মার বিজ্ঞান, এখানে কিন্তু প্রথমে বলছি মন, মনের বিজ্ঞান, মনোবিজ্ঞান। আবার দেখো আত্মার বিজ্ঞান, আত্মার বিজ্ঞান, হ্যাঁ, সেটা হচ্ছে সাইকোলজি। তাহলে দেখো এই যে বিবর্তন, কোনোটাই কিন্তু ঠিকঠাক নেই, কিন্তু কিভাবে কোনটা তাহলে ঠিক সেটা আমি এবার বলি। দেখো এই যে সংজ্ঞার বিবর্তন, এই ব্যাপারটা একটু বলি। প্রথমে মাহের বলে একজন সাইকোলজিস্ট আছেন, মাহের, তিনি বলেছেন যে সাইকোলজি বা মনোবিজ্ঞান হলো সেই বিষয় যেটা মানুষের আত্মা নিয়ে আলোচনা করে, ঠিক আছে। দেখো একটা কথা বলি, তাহলে এটা আত্মার বিজ্ঞান। আচ্ছা একটা কথা বলো তো, বিজ্ঞান মানে কি? আমরা সাধারণত বিজ্ঞান মানে কি বুঝি না, যেটা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা হয়, যেটাকে পরীক্ষা নিরীক্ষা করে একটা ফলাফল পাওয়া যায়, যেটাকে আমরা পর্যবেক্ষণ করি, পর্যবেক্ষণ মানে কি চোখে দেখি, এই বিষয়গুলো, অর্থাৎ যার সত্যতাকে আমরা যাচাই করি, অর্থাৎ কোনো একটা বিষয় যেটা আমরা আমরা কিন্তু মেনে নেব না, আমরা যাচাই করব যে এটা একটা ফলাফলে আসবে, সেটাই তো বিজ্ঞান। তাই বিজ্ঞানের মধ্যে কোনো লুকোনো ব্যাপার নেই, বিজ্ঞান হচ্ছে সবসময় একদম পরীক্ষিত এবং সত্যের উপর প্রতিষ্ঠিত। আচ্ছা এবার বলো তো, এই এই দেখো সংজ্ঞার বিবর্তন কিভাবে হয়েছে। মাহের বলেছেন যে আত্মার বিজ্ঞান, ঠিক আছে। একে এবার দেখো আত্মার বিজ্ঞান যদি সাইকোলজি হয়, তাহলে আত্মাকে কি আমরা চোখে দেখেছি? একে কি পরীক্ষা করা যায়? একে কি যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায়? সব প্রশ্নের উত্তর কি না, ঠিক আছে। আত্মা, আমরা বলি যে মানুষ মারা গেলে মানুষের দেহটা বিনিষ্ট হয়ে যায়, কিন্তু আত্মা অমর হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা এগুলো তো আমরা শুনে এসেছি, কিন্তু এগুলো কিন্তু পরীক্ষিত নয়, কিন্তু পর্যবেক্ষণযোগ্য নয়, কিন্তু একে কিন্তু যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যাবে না, তাই এই ধারণাটা কিন্তু ঠিক নয়, ঠিক আছে, যে যে মনোবিজ্ঞান হচ্ছে আত্মার বিজ্ঞান। এবার দেখো কারা কারা বলেছিলেন যে মনোবিজ্ঞান আত্মার বিজ্ঞান। একটা জিনিস বলি, কারা কারা এই যে কোনো একটা মতবাদের সমর্থক, সেগুলো সবসময় মনে থাকে না। তোমাদের মনে রাখার জন্য একটা সহজ উপায় হচ্ছে প্রত্যেকজনের নামের আগের যে বর্ণটা সেইটাকে লিখে রাখবে। যেমন আমি এখানে আত্মার বিজ্ঞানেতে ADP লিখেছি, হ্যাঁ, অর্থাৎ আত্মার বিজ্ঞান কারা কারা বলেছিলেন সবসময় মনে থাকবে না তো। ADP মানে অ্যারিস্টটল, ডেমোক্রেটাস আর প্লেটো, ঠিক আছে। তাহলে সবসময় তো মনে থাকবে না, তাই ADP হিসেবে মনে রাখবে যে আত্মার বিজ্ঞান বলেছে কারা কারা, ADP, অর্থাৎ অ্যারিস্টটল, ডেমোক্রেটাস, প্লেটো। ওকে, তাহলে এইটাও কিন্তু ঠিক না যে সাইকোলজি বা মনোবিজ্ঞান আত্মার বিজ্ঞান, যুক্তিটা ভুল।
তাহলে আত্মার বিজ্ঞান কখনোই না। সেকেন্ড বলেছেন যে সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ মাইন্ড। এটা একটা বিষয় যে হবডিং বলেছেন, যেমন আত্মার বিজ্ঞান বলেছিলেন মাহের, তেমন মনের বিজ্ঞান বলেছিলেন হবডিং এর এটা কি, সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ মাইন্ড, মনের বিজ্ঞান। ঠিক আছে, এবার একটা কথা বলো, মন বিষয়টা সেটা আমরা চোখে দেখি, এটাকে পরীক্ষা করা যায়, এটাকে পর্যবেক্ষণ করা যায়, এটাকে যুক্তি দিয়ে বিচার করা যায় না। তাহলে মন আমাদের ভালো কি খারাপ, আমাদের মনের মধ্যে কি চলছে না চলছে, এইটাকে কিন্তু কখনো আমরা বিজ্ঞানের মাপকাঠিতে বিচার করতে পারবো না। ঠিক আছে, বিজ্ঞান যে বিষয়গুলো পরিমাপ করে, যে ডাইমেনশন গুলো আছে, বিজ্ঞানের যে মাপকাঠি আছে, তাতে কিন্তু মন সেটা স্থান পাবে না। ঠিক আছে, তাই এই ধারণাটাও ভুল যে মনোবিজ্ঞান মনের বিজ্ঞান। ঠিক আছে, মনের বিজ্ঞান এটা নয়। এখানে দেখো কারা কারা সমর্থক, আমি এখানেও কিন্তু শর্টে লিখে দিচ্ছি HTKM। ঠিক আছে, তোমাদের সবসময় ভুলে যাওয়ার চান্স থাকে, এইগুলো দিয়ে মনে রাখবে। HTKM হোল্ডিং, টিচেনার, কান্ট আর ম্যাকডুগাল। ঠিক আছে, হোল্ডিং, টিচেনার, কান্ট, ম্যাকডুগাল, HTKM এরা কিন্তু এই ধারণাটাকে সমর্থন করেছিলেন। ঠিক আছে, তাহলে এটাও হয়ে গেল ভুল, এটাও হয়ে গেল ভুল। নেক্সট হচ্ছে চেতনার বিজ্ঞান। অ্যাঞ্জেল একজন দার্শনিক বলতে পারি বা মনোবিজ্ঞানী বলতে পারি, তিনি বলেছেন সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ কনসিয়াসনেস, চেতনার বিজ্ঞান। ঠিক আছে, মনোবিজ্ঞান হচ্ছে চেতনার বিজ্ঞান। ঠিক আছে, চেতনার বিজ্ঞান। তাহলে এখন হচ্ছে চেতনা এটা সম্পূর্ণ আভ্যন্তরীণ একটা বিষয়। আমাদের লজ্জা, ভয়, রাগ, দুঃখ যা কিছু, তা এগুলো কখন হবে, ঠিক আছে, কখন হবে, এইটার আমরা বহিঃপ্রকাশটা দেখতে পাই, কিন্তু এইটার ফল কি হবে, কে রাগ করে কতটা তার বহিঃপ্রকাশ কিরকম হবে না হবে, বা কিভাবে সে রাগ করবে, কোন পরিস্থিতিতে ভয় করবে, কোন পরিস্থিতিতে লজ্জা পাবে, কোন পরিস্থিতিতে সে আনন্দ পাবে, এই যে বিষয়গুলো বড্ড আভ্যন্তরীণ বিষয়, এগুলো হচ্ছে চেতনার বিষয়। চেতনা যেটাকে অন্তর্দর্শন দিয়ে বুঝতে হয়। ঠিক আছে, অন্তর্দর্শন দিয়ে বুঝতে হয়, এটা হচ্ছে চেতনার বিজ্ঞান। ঠিক আছে, চেতনার বিষয়। তাই এটাও কিন্তু বিজ্ঞানের মাপকাঠিতে কিন্তু বিচার করা যাবে না। কেন না, এই বিষয়গুলো কিন্তু দেখা যাচ্ছে যে বিজ্ঞানের যে বিষয়, পরীক্ষা, পর্যবেক্ষণ, হ্যাঁ, তারপর হচ্ছে যুক্তি, এগুলোর মাপকাঠিতে বিচার করা যাবে না। কার চেতনার মধ্যে কি কি আছে না আছে, বা কিভাবে সেটা বহিঃপ্রকাশ ঘটছে, এই যে বললাম লজ্জা, ভয়, রাগ, ঘৃণা, হ্যাঁ, তারপর হচ্ছে অভিমান, এগুলো সব চেতনার বিষয়। এগুলো হচ্ছে কখন সৃষ্টি হবে, কিভাবে সৃষ্টি হবে, সেটা কখনো বিজ্ঞান বলতে পারবে না। ঠিক আছে, তো এই ক্ষেত্রেও এইটা কিন্তু আমরা এটাকেও মেনে নেব না। তো এইটার যারা সমর্থক, তাদের নাম হচ্ছে, দেখো এখানে লিখে রেখেছি, LHUT, লুন্ড, হবস, উন্ড, টিচেনার। ঠিক আছে, লুন্ড, হবস, উন্ড, টিচেনার, LHUT। ঠিক আছে, তো সেইভাবে আমরা কিন্তু চেতনার বিকাশের যারা সমর্থক, তাদের নামগুলো জানলাম। এরপরে আসছে আচরণের বিজ্ঞান। ঠিক আছে, আচরণের বিজ্ঞান। ঠিক আছে, তো আচরণের বিজ্ঞানের ক্ষেত্রে বলছে যে সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার। ঠিক আছে,
তো মানুষের যে আচরণের বিজ্ঞান হচ্ছে মনোবিজ্ঞান। তো এখানে যাদের নাম উল্লেখযোগ্য তারা হলেন ওয়াটসন, হ্যাঁ, ম্যাকডুগাল, হ্যাঁ, তা এদের নাম কিন্তু খুব উল্লেখযোগ্য। এবার একটা কথা বলি, মানুষের আচরণ, তা এটা তো একটা বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই। আমাদের একটা একটা শিশু ধরো চকলেট তাকে দেওয়ার না হলো, তখন সে কাঁদবে, কেঁদে দেখা যাবে খুব কাঁদছে। কখনো কখনো এরকম হতে পারে সে কেঁদে গড়াগড়ি খেতে পারে, বা বা রেগে কাউকে আঁচড়াতে পারে, চুল টানতে পারে, এরকম একটা রাগের বহিঃপ্রকাশ তো আছে। তেমন এই যে বিষয়গুলো আছে, হ্যাঁ, মানুষের আচরণ, এইটার একটা বহিঃপ্রকাশ আছে। এবার তোমাদেরকে বলছি, দেখো এইটাকে বিজ্ঞানের মাপকাঠিতে বিচার করে যায় কিনা আচরণটাকে, তাহলে মানুষের যে আচরণ, এটার তো একটা বহিঃপ্রকাশ আছে। আমরা পরীক্ষায় সাফল্য লাভ করলে লাফালাফি করি, আনন্দ করি, হ্যাঁ, মজা করি। তো এইটার বহিঃপ্রকাশের মাধ্যমে বুঝতে পারি নিশ্চয়ই কিছু ভালো কিছু ঘটেছে, নাহলে আমরা এত আনন্দ করবো কেন? আমাদের যদি রাগ হয় সেটারও বহিঃপ্রকাশ আছে, হ্যাঁ, যে সেটা নিয়ে আমরা খুব কাউকে খারাপ কথা কিছু বলে দিলাম, খারাপ কিছু আচরণ করলাম, এটা একটা ব্যাপার আছে। তেমন এই বিষয়গুলো আছে। তাহলে এবার দেখো, এটাকে কিন্তু পর্যবেক্ষণ যোগ্য, ঠিক আছে, এটাকে কিন্তু চোখে দেখা যায়, ঠিক আছে। তো এই এই দিক থেকে বিজ্ঞানের যে বিষয়গুলো আছে সেটা মানুষের আচরণের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ম্যাচ করে। তাই আমরা কিন্তু এই যে সংজ্ঞার বিবর্তনের ক্ষেত্রে তিনটে বিষয়কে আমরা নেগলেক্ট করে দিলাম, কিন্তু 4 নম্বর যে বিষয়টা আছে আচরণের বিজ্ঞান, এই 4 নম্বর বিষয়টাকে কিন্তু আমরা অ্যাকসেপ্ট করছি। কারণ কি, এক্ষেত্রে কিন্তু এই বিষয়টা বিজ্ঞানের নিয়মকে কিন্তু মেনে চলছে। তাই আমরা বলতে পারি মনোবিজ্ঞানের এই বিষয়টা কিন্তু আচরণের বিজ্ঞান আমরা বলতে পারি। তো আমি এখানে নাম বলেছি, এখানে ওয়াটসন, ম্যাকডুগাল, উডওয়ার্থ, এই WMW, ঠিক আছে, এরকম করে কিন্তু মনে রাখবে। WMW, উডওয়ার্ড, ম্যাকডুগাল আর হচ্ছে ওয়াটসন, এই 3জন সাইকোলজিস্টের নাম কিন্তু খুব উল্লেখযোগ্য, ঠিক আছে। তাহলে এইটা কিন্তু পরীক্ষণযোগ্য, এটা পর্যবেক্ষণযোগ্য। তাই এইটাকে আমরা স্বীকার করব যে মনোবিজ্ঞান হচ্ছে আচরণের বিজ্ঞান, ঠিক আছে। তাহলে এইখানে দেখো, এই ইউনিট 1-এর যে সাব ইউনিটের প্রথমের যে অংশটা, শিক্ষা মনোবিজ্ঞানের অর্থ, এই মনোবিজ্ঞান এই বিষয়টা কি, এইটা সম্পর্কে তোমাদের কিন্তু একটা স্বচ্ছ ধারণা হলো। তাহলে এরপর আমরা শিক্ষা মনোবিজ্ঞানের অংশ ঢুকবো, ঠিক আছে। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। কেমন লাগলো বলবে, এবং পরের ক্লাসে তোমাদের শিক্ষা মনোবিজ্ঞানের যে পরবর্তী অংশটা আছে সেটা নিয়ে আলোচনা করবো।